খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি। আজকে দেখুন আমার হাতে আছে চিপস, এখানে আছে জল, এখানে আছে চা। আমরা প্রতিনিয়ত জীবন ধারণের জন্য আমরা কিন্তু খাবার খেয়ে থাকি। আজকে একটি অলৌকিক ঘটনা আমরা দেখব, যেখানে খাবার ছিল না, কিন্তু প্রভু যীশু তিনি সেই খাবারের যোগান দিলেন এবং অল্প একটু খাবার থেকে তিনি ৫,০০০ লোককে খাওয়ালেন। এই ঘটনাটি আছে মথি তার ১৪ অধ্যায় ১৩ পদ থেকে, আমরা সেখানে দেখব। আর হেডলাইনটা বলছে ৫,০০০ লোককে প্রভু যীশু খাওয়ালেন। যোহনের মৃত্যুর খবর শুনে যীশু একাই সেখান থেকে নৌকায় করে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা সেই কথা শুনে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে হাঁটা পথে তার পেছন ধরল। তিনি নৌকা থেকে নেমে লোকদের ভিড় দেখতে পেলেন আর মমতায় পূর্ণ হয়ে তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সুস্থ করলেন। প্রভু যীশুকে লোকেরা এতটাই পছন্দ করতেন, তিনি একা হয়ে গেলেও, একলা তিনি কোথাও বেছে নিলেও লোকেরা ঠিকই তাকে খুঁজে নিতেন। এবং এই জন্য যখন তিনি দেখলেন যে লোকেরা বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে তাদের সুস্থতার জন্য, তাদের প্রতি প্রভু যীশুর মায়া হলো আর প্রভু যীশু তাদের প্রত্যেককে সুস্থ করলেন। আজকে যখন আমরা ছুটে আসি প্রভুর কাছে এবং হয়তোবা অনেক কিছুর পরিকল্পনার মধ্যে আমরা থাকি না, অনেক সুযোগ সুবিধার মধ্যে আমরা থাকি না, কিন্তু যখন আমরা আমাদের মন প্রাণ নিয়ে ছুটে আসি প্রভুর কাছে, তখন প্রভুর মমতা হয়, মায়া হয়। আমি কেন এই কথা বলছি? অনেকে আছে যারা দূর থেকে, অনেক গ্রামের ভেতর থেকে অনেক কষ্ট করে, হয়তোবা অল্প কিছু তাদের অর্থ আছে, সেখান থেকে গাড়ি ভাড়া করে হোক বা ট্রেনে করে হোক, যে কোনো কষ্ট করে হোক, অনেক সময় তারা মণ্ডলীতে আসে, বিভিন্ন রিভাইভেল মিটিং এর জন্য আসে। আর প্রভু যিশুর তাদের প্রতি মায়া হয়, মমতা হয়, যে তারা কত কষ্ট করে সেখানে এসছে এবং তখন তারা সুস্থতা পায়। আপনার আগ্রহ, আপনার ইচ্ছা শক্তি প্রকাশ করে যে আপনি কতটুকু সুস্থ হতে পারবেন। আজকে অনেকের খুব ইজি সুযোগ থাকার সত্ত্বেও তারা আসে না। অনেকে তারা মনে করে যে আমরা সম্পূর্ণভাবে হয়তোবা সুস্থ হব না, তাদের সে প্যাশন নেই প্রভুর প্রতি। কিন্তু এই লোকদের ছিল। দেখুন এখানে বলছে যে তারা ভিন্ন ভিন্ন গ্রাম থেকে হাঁটা পথে তার পেছনে ধরলো, হেঁটে। এখন তো আমাদের ট্রেন আছে, বাস আছে, ফ্লাইট আছে, অনেক কিছু আছে। আমরা তো কোনো না কোনো মাধ্যমে সেই রিভাইভাল কনফারেন্স হোক বা চার্চে হোক আমরা আসতে পারি, মিনিস্ট্রিতে যুক্ত হতে পারি। কিন্তু সেই সময় তাদের কাছে এটি কঠিন বিষয় ছিল, এই জন্য প্রভুর মমতা হলো। তাই আমরা অনেক সময় যেটি সহজ বা সস্তা, সেইভাবে যখন আসার চেষ্টা করি প্রভুর কাছে, আমাদের মধ্যে সেই প্যাশন হারিয়ে ফেলি। কিন্তু যাদের মধ্যে সেই প্যাশন আছে, দূর দূরান্ত থেকে তারা ছুটে আসে। অনেক সময় কি একটা কথা বলা হয় যে যার স্টেশনের কাছে বাড়ি বা যার যার খুব সহজ এক্সেস, সেই ট্রেন ফেল করে। মানে স্টেশনের পাশে বাড়ি, সেই ট্রেন আগে ফেল করে, দূরের লোক আগে আগে চলে আসে। ঠিক একইভাবে অনেকে এভাবে প্রভুর কাছে ছুটে আসে। চলুন এবার আসল ঘটনায় আমরা ঢুকি। দিনের শেষে শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা নির্জন, বেলাও গেছে, লোকদের বিদায় করে দিন যেন তারা গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনতে পারে। যিশু তাদের বললেন, ওদের যাবার দরকার নেই, তোমরাই ওদের খেতে দাও। যখন শিষ্যরা প্রভুর কাছে আসলেন এবং দেখলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন বললেন, প্রভু এদেরকে পাঠিয়ে দিন, এরা যেন গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের খাবার তারা সংগ্রহ করে। কিন্তু প্রভু উত্তরে তাদেরকে বললেন যে তোমরা এদের খাবার দাও, এদেরকে পাঠিয়েও না। কারণ প্রভু জানতেন সামনে কি আসতে চলেছে, শিষ্যরা জানতো না। তো শিষ্যরা একটা বিপদের মধ্যে পড়ে গেলেন যখন প্রভু যিশু এই কথা বললেন যে তোমরা এদের খাবার দাও। দেখি তারপর কি ঘটলো। শিষ্যরা তাকে বললেন, আমাদের এখানে ৫খানা রুটি আর ২টা মাছ ছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, ওগুলো আমার কাছে আনো। পরে তিনি লোকদের ঘাসের উপরে বসতে আদেশ করলেন আর সেই ৫খানা রুটি আর ২টো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। কি ঘটনাটি ঘটলো? প্রভুর কাছে তার শিষ্যরা বলল যে প্রভু তাদেরকে পাঠিয়ে দিন,
আর প্রভু বললেন, না তোমরা জোগাড় করো। আর তখন শিষ্যরা বলল, প্রভু আমাদের এখানে তো মাত্র কি আছে, 5টা রুটি এবং 2টো মাছ ছাড়া আর কিছুই নেই। এত লোক, এত গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে এত লোক এসছে, এবং এই 5টা রুটি এবং 2টো মাছ কিভাবে সম্ভব? সম্ভব না। যেখানে সম্ভব নয়, প্রভু সেখানে বলছেন যে সকলকে ঘাসের ওপরে বসিয়ে দাও। প্রভু তখন প্রার্থনাও তিনি করেননি, কিন্তু পিতা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনাও করেননি। তিনি বলেননি যে এই যে রুটি এবং এই যে মাছ আমি নিয়ে প্রার্থনা করছি, দেখি রেজাল্ট পাই, তারপরে তোমাদেরকে বসাবো। দ্যাট ইজ দ্য কনফিডেন্ট। কারণ তিনি জানতেন তিনি কে, তাকে বলে বেড়াতে হয়নি, তার কাজ প্রমাণ করে তিনি সেই পুত্র ঈশ্বর। আজকে যারা বিশ্বাস করতে চান না, তাদের জন্য আমি বলছি যে তিনি আগে থেকেই বলেন, বসে পড়ো। আমার জীবনের এমন অনেক ঘটনা রয়েছে বাস্তব জীবনে, যে আমি হয়তো বা কিছু কেনার পরিকল্পনা করেছি, প্রভু বলছেন আমার কাছে অর্থ নেই, কিন্তু প্রভু বলছেন তুমি যাও, গিয়ে দেখতে শুরু করো। আজকে যখন প্রভুর সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা জানবো, আমরা কনফিডেন্ট থাকবো, এবং আমাদের যা দরকার আমরা তা দেখতে থাকবো। এবং তাই ঘটে আমার সাথে। যখন আমি সেই জায়গাটা দেখার কমপ্লিট করি, প্রভু তার যোগান দেন, এবং এখানেও তাই ঘটেছিল। সেজন্য আমরা নেক্সট এগোবো। কি ঘটেছিল? এরপরে তিনি রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন, আর শিষ্যরা তার লোকদের দিলেন। তারা প্রত্যেকে পেট ভরে খেলো। খাওয়ার পরে যে টুকরোগুলো পড়ে রইল, শিষ্যরা তা তুলে নিলেন, আর তাতে 12টা টুকরি পূর্ণ হলো। কি হলো? এখানে ধরুন যে খাবারগুলো আছে বা চিপসগুলো আছে, যদি আমি এখন 500 লোককে খাওয়াতে যাই, সম্ভব নয়। সর্বোচ্চ 2 জনকে আমি খাওয়াতে পারবো, বা 2 জন 3 জন, বা একটা একটা করে নিলেও সর্বোচ্চ হয়তো বা 20-25 জন খেতে পারবে। কিভাবে এটা সম্ভব? কিন্তু যখন প্রভু তিনি সেই উপরে ধরলেন আর নিচে নামালেন, আর বললেন দিতে থাকো, আর যতই দিচ্ছে সেই যে পাত্র ছিল, সেই পাত্র কি হচ্ছিল? পূর্ণ হতে থাকছিল। একটা মাইনাস, মানে মাইনাস নয়, একটা সেখানে যুক্ত হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে প্রেয়ারের রেজাল্ট। আমরা এই জগতের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে কি, যে আমরা যখন খরচ করি তখন কি হয়? এইভাবে মাইনাস হতে থাকে। আমি এই দেখুন মাইনাস করছি, এটা খালি হতে থাকছে, তাই না? বা আমি এখানে যে চাটা রয়েছি, আমার এখানে এখন হাফ আছে, আমি যদি খেতে থাকি, আস্তে আস্তে এটা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কি হবে, যখন আমি যতই খাই না কেন, এটা এইভাবেই পরিপূর্ণ থাকবে। যেভাবে হাফ আছে, হাফ পরিপূর্ণ থাকবে। তাহলে কি সে অলৌকিক ঘটনা নয়? ঠিক সেই অলৌকিক ঘটনা প্রভু তিনি করেছিলেন, এবং শুধু এটা পাস্টে রাখবেন না, তিনি করছেন আপনার আমার জীবনে, এবং তিনি ভবিষ্যতেও করবেন। আমেন। জাস্ট বিশ্বাস, এবং সেই বিশ্বাস অনুসারে কাজ করা। দেখুন, শিষ্যরা কিন্তু আর বাধা দেয়নি। শিষ্যরা কিন্তু বলেনি যে প্রভু সম্ভব নয়। তারা প্রভুকে শুনেছিল। প্রভু বলছে বসিয়ে দাও। তারা প্রভুকে চিনত, কারণ যেই প্রভু তিনি সেই কান্নানগরের জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, এবং সুন্দর সেই স্বাদের দ্রাক্ষারস সবাই খেয়ে পরিতৃপ্ত হয়েছিল, তারা জানে যে প্রভু বলেছেন মানে কিছু একটা হবে। আজকে প্রভু আপনার সাথে কিভাবে কথা বলছে? আপনার চাওয়া পাওয়া যা কিছু রয়েছে, আসলে তো আমরা এই পৃথিবীতে যখন আছি তখন সবাই আমরা শুধু চাই করি, প্রভু আমাকে সুস্থতা দাও, অর্থনৈতিকভাবে এটা করো, ওটা করো, আমার পরিবারের এটা করো, আমার হাজবেন্ডের চাকরি পাইয়ে দাও, অনেক কিছু আমরা চাইতে থাকি। কিন্তু চাওয়ার আগে বড় কথা হচ্ছে আপনার আমার সম্পর্ক প্রভুর সাথে যদি ঠিক থাকে, তাহলে আমাদেরকে আর চাইতে হবে না। বরং কি এখানে কি বলছে দেখুন, ইন্টারেস্টিং। 2টো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে কি দিলেন? ধন্যবাদ দিলেন। তিনি প্রার্থনা করেননি, তিনি বলেননি প্রভু এই যে এখানে রয়েছে তুমি আরো পাঠিয়ে দাও, আমরা এখানে আরো অনেকগুলো খালি খালি পাত্রগুলো রেখে দিচ্ছি, তুমি এগুলোকে পরিপূর্ণ করে দাও। চাইনি, ধন্যবাদ দিয়েছে, কারণ জানেন যে পিতা ঈশ্বর তিনি পূর্ণ করবেন। আজকে আমরাও চাইতে হবে না কিছু, প্রভু তিনি জানেন অলরেডি। প্রভুকে ধন্যবাদ দিই, কারণ তিনি আপনার আমার জীবনে প্রতিনিয়ত যেভাবে করছেন, প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু, তুমি যে খাবার আমাকে দিয়েছ। ধন্যবাদ প্রভু, তুমি যে খাবার আজকে যারা দেখছে তাদেরকে তুমি দিয়েছ। যখন আপনার প্লেট খালি ফাঁকা, আপনি জানেন না কি ঘটবে, প্রভুকে ধন্যবাদ দিন যে প্রভু
আমি জানি তুমি এটাকে পরিপূর্ণ করেছো। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে এই পর্যন্ত যে আমি বেঁচে আছি, কিছু না কিছু খেয়ে তো আমি বেঁচে আছি। এই যে যোগান তুমি দিয়েছো, এতদিন যখন দিয়েছো, আজকেও তুমি দিতে পারবে, ভবিষ্যতেও তুমি দিতে পারবে। করোনার সময় অনেকে অনেক কষ্টের মধ্যে ছিলেন, কিন্তু দেখুন আজকে আমি আপনি বেঁচে আছি, অভাবে মরিনি, বেঁচে আছি। সুতরাং ধন্যবাদের বিকল্প কোনো কিছু ঘটতে পারে না। এবং শুধু তাই নয়, সেই টুকরি মানে 12টা যে যে জ্বালা ছিল বা পাত্র ছিল, খাবারের অংশ যেগুলো থাকে, অর্থাৎ খাওয়ার পরে যে পড়ে থাকে টুকরো টাকরা যেগুলো পড়ে থাকে, সেগুলোই 12 ডালা হয়েছিল। অর্থাৎ এখানে বলছে যে যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া কম বেশ 5,000 পুরুষ ছিল। 5,000 পুরুষ ছিল, মানে স্ত্রী এবং ছেলে বাচ্চাদেরকে বাদ বাদ দেওয়া হলো। ছোট বাচ্চাদেরকে বাদ দিয়েই 5,000, অর্থাৎ আমি মনে করছি 8,000 লোক মিনিমাম ওখানে ছিল। সো যদি আমি বলি 5,000 লোককেই খাওয়ানো হলো, পুরুষদের কথা হিসাব করেও, তাহলে চিন্তা করুন 5টি মাছ বা 2টো রুটি যদি এতগুলো লোককে খাওয়াতে পারে, তাহলে আমার প্রভু কি না করতে পারে। কেন আমরা অবিশ্বাস করি কখনো কখনো আমাদের জীবনে? আমি মনে করি না যে অবিশ্বাসের কিছু আছে। তাই প্রভুকে যদি আমরা সিরিয়াসলি গ্রহণ করি, প্রভুকে নিয়ে যদি আমরা আমাদের জীবনে সিরিয়াসলি চলি, তার কথা যদি আমরা শুনি, তার সাথে যদি আমরা থাকি, তাহলে আমরা সেই অলৌকিক যে আশীর্বাদ তার ভাগী হতে পারবো। ধরুন এখানে 5,000 বা 8,000 যে লোকেরা ছিল, সকাল থেকে অনেকেই সেখানে ছিল, হয়তোবা আরো 2-3,000 লোক এক্সট্রা ছিল, কিন্তু তাদের হয়তোবা ক্ষুধা লেগেছিল বা তারা চিন্তা করেছিল যে প্রভু তো তিনি প্রচার করছেন, তিনি তো বলছেন, কিন্তু এরপর আমরা কি খাওয়া দাওয়া করবো? তারা হয়তোবা কিছু কিছু লোক অলরেডি গ্রামের মধ্যে বা বিভিন্ন হোটেল বা সেখানে যেই সময় খাবারের ব্যবস্থা যেখানে করা যাবে, সেখানে অলরেডি তারা প্রচারের মাঝখান থেকেই শুনতে শুনতে তারা চলে গেছে। তারা এই আশীর্বাদের যে অংশ, আশীর্বাদের যে খাবার, তা কিন্তু তারা গ্রহণ করতে পারেনি বা নিজ চোখে দেখতে পায়নি। আজকে আমরা অনেকেই প্রচারের মাঝখানে চলে যাই, আমাদের জীবনের প্রার্থনার মাঝামাঝি আমরা থেমে যাই। আমাদের জীবনে যে কিছু ঘটছে, আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি না। এই জন্য এখানে বলছে দেখুন যে দিন শেষে অর্থাৎ দিনটা শেষ করতে দিন। আপনি বলছেন আমি তো প্রতিনিয়ত মণ্ডলীতে যাচ্ছি, আমি তো প্রার্থনা করি, কিন্তু দিনটা শেষ করতে দিন। প্রভুর সময় আসছে যখন তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, আপনার পরিবারে তিনি অলৌকিক কাজ করবেন। সেই সময়টা আপনি অপেক্ষা করতে পারছেন না, অধৈর্য হয়ে যাচ্ছেন, যার ফলে আপনি আপনার জীবনে এই ধরনের অলৌকিক কাজ দেখতে পান না। আপনি শুধু লোকদের কাছেই শুনছেন যে অলৌকিক কাজ ঘটছে, অন্যের জীবনে অলৌকিক ঘটনা ঘটছে, বাইবেলে লেখা আছে অলৌকিক ঘটনা ঘটছে, কিন্তু আপনার জীবনে ঘটছে না। কারণ এখানে যে লোকেরা ছিল তাদের মধ্যে যারা খাবারের খোঁজে চলে গেছিল, তারা যেমন বাক্যকেও সঠিকভাবে গ্রহণ করতে পারেনি, এই খাবারও তারা খেতে পারেনি। সুতরাং আজকে আমরা অনেক কিছু মিস করছি কিনা প্রিয় ভাই ও বোন? আমরা হয়তোবা অনেকদিন ধরে বাক্যকে জানি, বুঝি, কিন্তু আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারি না। জগতের অনেক রকম কথা, অনেক রকম টান আমাদের জীবনে আসবে, অনেক অনেক কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে হবে। চলুন আপনার জন্য আমি প্রার্থনা করি যেন প্রভু আপনাকে বুঝতে সাহায্য করে। আজকে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, এই বাক্যের মধ্য দিয়ে অনেক রকম প্রচার করা যায় এই বাক্য থেকে। আজকে জাস্ট আমি যেহেতু রিডিং পড়ে পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেহেতু সবকিছু ডিটেলস আমি গেলাম না, কিন্তু এটি সত্যি একটি অলৌকিক ঘটনা এবং সেই একই প্রভু যিশু আমাদের জীবনে কাজ করছে। হালেলুয়া প্রভু, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার মহিমা হোক প্রভু। এবং প্রভু আজকে দেখলাম তুমি কিভাবে সেই 5,000 লোককে তুমি মাত্র 5টি রুটি এবং 2টো মাছ দিয়ে খাইয়েছিলে প্রভু। প্রভু আজকে আমাদের কাছে হয়তোবা মাত্র অল্প কিছু আছে, হয়তোবা কিছুই নেই, কিন্তু যখন আমরা তোমার কাছে আসি, যেমনি করে এই লোকেরা ছুটে এসেছিল, পায়ে হেঁটে এসেছিল, দূর থেকে এসেছিল, তুমি তাদের প্রতি মমতা দেখালে, ভালোবাসা দেখালে, সুস্থতা দিলে। তারপরেও অনেকে কিন্তু সেইখানে শেষ পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করতে পারেনি। হয়তোবা কেউ দুপুরে বেরিয়ে গেছে, কেউ কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে গেছে, কেউ হয়তোবা ঠিক তুমি যখন অলৌকিক কাজ করবে তার কিছু সময় আগে বেরিয়ে গেছে। অর্থাৎ তারা তোমার সেই আশীর্বাদ থেকে তারা বেরিয়ে গেছে প্রভু। তারা খাবারের খোঁজে ছুটছে প্রভু। আজকে আমরা অনেকে খাবারের খোঁজে, অর্থের খোঁজে তোমাকে ছেড়ে অন্যদিকে খোঁজার চেষ্টা করি। বলি হ্যাঁ, হয়ে গেছে প্রচার শোনা, হয়ে গেছে মণ্ডলীর কাজ, হয়ে গেছে মিনিস্ট্রির কাজ, কিন্তু শেষ পর্যন্ত আমরা স্থির না থাকার কারণে তোমার আশীর্বাদ বা তোমার অলৌকিক কাজ আমাদের পরিবারে, আমাদের জীবনে আমরা দেখতে পাই না প্রভু।
তুমি আমাদেরকে তা দেখতে সাহায্য করো। আজকে কেউ নতুন হোক, পুরনো হোক বা যেই হোক না কেন প্রভু, তুমি সকলের জন্যই করেছো প্রভু। তুমি সকলের জন্যই প্রভু এই বাক্যকে আমাদের জীবনে দিয়েছো। তুমি সকলের জন্যই এই খাদ্যকে আমাদের জন্য দিয়েছো প্রভু যিশু। প্রভু, এটা তো আমরা ঘটনা দেখলাম প্রভু, জাগতিক খাবার, কিন্তু আধ্যাত্মিকভাবেও আমরা এই ভুল করে থাকি প্রভু। তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা বুঝতে পারি যে তুমি সেই সামর্থ্য ঈশ্বর প্রভু। আমার আর কাউকে প্রয়োজন নেই প্রভু। আমি জানি যে আমার কি প্রয়োজন। আমি জানি আমার বিপদে কে আমাকে রক্ষা করবে। আমি জানি আমি সামনে এগোলে কে আমাকে ধরে রাখবে। আমি জানি যে আমি যদি পড়েও যাই কে আমাকে তুলে ধরবে। আমি জানি অন্ধকারে কে আমাকে আলো দেবে। আমি জানি কিভাবে আমি ছুটতে পারবো। আমি জানি কিভাবে আমি স্থির থাকবো, কারণ আমার সাথে আমার প্রভু যিশু আমার সাথে রয়েছে, আমার নিকটবর্তী রয়েছে, এবং আমি তাকে ছাড়ছি না, আমি তাকে ছাড়বো না। পরিস্থিতি যাই ঘটুক না কেন, আমার যা আছে আমি তাই নিয়ে আমার প্রভু ঈশ্বরের সেবা আমি করতে থাকবো। তুমি দয়া করলে এই বাক্যের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।